আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখন আমি ব্লাড ডোনেশন করতে যাব। ওকে, সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় গিয়ে একটা রিক্সায় উঠলাম। রিক্সাতে করে এখান থেকে প্রায় 2 কিলোমিটার পর্যন্ত গিয়েছি। এরপরে একটা অটোতে করে হসপিটালের সামনে যাই। এখানে যাওয়ার পরেই আমরা যেখানে ব্লাড দিতে হবে ওইখানে চলে যাই। ক্রস ম্যাচিংয়ের পরে ব্লাড দেওয়া শুরু হয়। একটু ব্যথা হচ্ছিল, কিন্তু কি করার, মানুষের উপকার করতে হলে একটু সহ্য করতেই হবে। এরপরে ব্লাড দেওয়ার সময় কথা বলতেছিলাম, তখন একটা নার্স আসে। নার্সকে দেখে নিজের মন ভালো হয়ে যায়। আমি আমার বন্ধুকে বারবার বলতেছিলাম, ক্যামেরাটা ঘুরা, ক্যামেরাটা ঘুরা, কিন্তু ও ঘুরাইতেছিল না। ওর কথা হচ্ছে, ক্যামেরা কেন ঘোরাবো, তুই ব্লাড দিতে আসছস, ব্লাড দে। কিন্তু ভাই কি বলবো, নার্সকে দেখার পরে আমি ব্যথাকে ভুলে গিয়েছি। আমি ওরে বারবার বলতেছিলাম, ভাই তুই সেমনে, তুই ক্যামেরাটা ঘুরে, তুই একটা ছবি লো, একটা ভিডিও লো, দেখি মেয়েটাকে পরে দেখবো। কিন্তু ও আমার কথা শুনে নাই। এরপরে বলতে বলতে কি আর বলবো, যখন জোরাজোরি করতেছিলাম তার কিছুক্ষণ পরে সে ক্যামেরাটা ঘুরায়। নার্সকে নিয়ে কথা বলতে বলতে কখন যে আমার রক্ত এক ব্যাগ শরীর থেকে বাইরে হয়ে গেছে, আমি নিজেও টের পাইনি। এরপর আর কি, নার্সটা চলে গেছে। চলে যাওয়ার পরে অপেক্ষা করতেছিলাম কখন যে ব্লাড দেওয়া শেষ হবে। ব্লাড দেওয়া শেষ হবে, আবার একটু পরে চলে আসছে। আসার পরে তখন আমি আমার বন্ধুকে বললাম যে তাড়াতাড়ি ঘুরে, এখন যদি না ঘুরে আস তাহলে তোর লোকে আর কোনো কথা নাই। হাতের লোকে রাগারাগি করার পরে এই ক্যামেরাটা ঘুরাইতে রাজি হয়। এই যে দেখেন, নাচটাকে এখন দেখাচ্ছে মাস্ক পরা, কিন্তু মাস্কের মধ্যে কেমন সেটা জানি না। অবশেষে আমার ব্লাড দেওয়া শেষ হলো এবং ডাক্তার সুইটাকে বের করে নেয়। যেমন ভয় লাগে, কিন্তু এতটা কষ্টের না। ডাক্তার হাতটাকে চেপে ধরতে পারে, চেপে ধরি। আর কি বলবো, অতটা কষ্ট লাগে না। যদি এরকম নার্স থাকে তাহলে আর মনে করেন না, কষ্ট কম হয় ব্লাড ডোনেশন করতে। প্রত্যেকটা জায়গায় এরকম নার্সের প্রয়োজন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।